আলহামদুলিল্লাহ। সৌদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে গত একটা ভিডিওতে আমরা কিন্তু বলছিলাম যে আমাদের যেই শসার জমিগুলো আছে, অর্থাৎ 1 আর 2 নম্বর প্লট, আমরা 2টা জমিতে কুরবানি টার্গেট করে শসা চাষ করব ইনশাল্লাহ। তো সেইখানে কিন্তু বেড করা হয়েছে অলরেডি। বলছিলাম যে একটা জমিতে মালচিংও করা কমপ্লিট হয়েছে। তো সেই জমিটারই ভিডিও আপনাদেরকে এই যে এখন করতেছি। এখন আর কি যখন ভিডিও করতেছি এখন 2টা জমিরই মালচিং কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জমিটা যেহেতু আগে কমপ্লিট করছে, এইটার বিষয়ে আপনাদেরকে একটু দেখাই। আসলে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে কিভাবে মালচিং করব বর্ষাকালে বা কীভাবে করতে হয়। যারা নতুন আছেন, যারা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিও ইনশাআল্লাহ। তো দেখতেছেন আসলে অনেক ভাই কিন্তু একটা বিষয় সম্পর্কে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে মালচিংয়ের যেই কাপড়টা আছে, মানে মালচিংয়ের যেই কাগজ পলিথিনটা আছে, এইটাই কি বেডের মাটি দিয়ে পুরোপুরি ঢাইকা দিব নাকি কি বলে এই কিছুটা গ্যাপ গ্যাপ দিয়ে তারপরে আর কি মাটি দিব। আপনারা আমাদেরকে দেখতেছেন আমরা কিন্তু মাটি দিয়ে পুরোটা ঢাইকা দেই নাই, প্রায় 3 ফুট পরে পরে কিন্তু আমরা মাটি দিছি। আসলে নাইমা দেখাবো, এখানে গতকালকে রাতে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, তো এই কারণে ওইখানে গেলে কাদা ভরে যাবে, আসলে জুতা কাদা ভরে যাবে। তো যাই হোক, আসলে আমরা আপনাদেরকে এখান থেকে একটু বলার চেষ্টা করি। আমরা একটা বেড করছি কি বলে 50 হাত, 50 হাত একটা বেড করছি। 2টা বেড মিলে আমরা কিন্তু সিঙ্গেল বেডে শসা চাষ করবো ইনশাল্লাহ। 2টা বেড মিলে একটা জানালা হবে। তো আমাদের এইখানে 16টা বেড আছে, 16টা বেডে 8টা জানালা হবে। তো এইখানে 8টা জানালা হবে, ওই পাশে 8টা জানালা হবে। তো 16টা জানালা, অর্থাৎ আমাদের 16টা নেটের প্রয়োজন হবে এইখানে। আর ওই পাশে আমরা আড়াআড়িভাবে 3টা বেড দিছি। তো সেইখানে আমরা করল্লা করবো ইনশাল্লাহ, মানে মাত্র 3টা বেডে করল্লা, ওইখানে হয়তো 1% জায়গার মতো হবে। এরপরে আবার আরেকটা জমি বলতে জমি তো একই, ওইখানে আবার 8% মতো আছে, এখানে 20%-এর মতো, মোটামুটি 28%-এর মতো আছে। তো ওইখানেও দেখা গেছে ওইরকম অল্প একটু জায়গায় করল্লা হবে, মানে আড়াআড়ি যে 3টা-4টা বেড করছে ওইখানে করল্লা হবে, আর লম্বালম্বি যে বেডগুলো আছে এখানে শসা হবে। তো আমাদের ওই পাশে আর এই বাসাটার ওই পাশে আরেকটা জমি আছে, সেইখানেও ওই একইভাবে আমরা এবার বেড করছি। না, মাছ শেষে আবার আড়াআড়ি 1-2টা বেড করলে কি হয়, দেখা যাচ্ছে পানিটা দিতে সুবিধা হয়। আর পানিটা যেদিকে ঢালু থাকে ওইদিকে দেওয়া, সামনে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সিজন আসতেছে আর কি, পানিটা নামাইতেও খুব সুবিধা হয় আর কি। তো যাই হোক, আপনারা যারা বিশেষ করে গরমে, যে এখন বৃষ্টির সিজনে সামনে যখন তাপপ্রবাহ চলবে, বিশেষ করে প্রচুর পরিমাণে তাপ হবে, তারপরে দেখা যাবে যে হঠাৎ করে বৃষ্টি হইতেছে, বৃষ্টির পরে আবার দেখা যাবে যে প্রচুর পরিমাণে রোদ উঠবে। তো এতে কিন্তু দেখা যাবে যে গাছের যারা মালচিং দিয়ে চাষ করেন তাদের প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হবে, গাছ ঝলে পড়ে মারা যাইতেছে। এটার অন্যতম একটা কারণ হলো পুরো মালচিংটা ঢাইকা দেয়া। কেননা মালচিংটা যদি আপনি পুরোটা ঢাইকা দেন তাহলে কিন্তু বাতাসটা চলাচল করতে পারে না। মালচিং আমি ভালোভাবে আপনাদেরকে বলে দিই, মালচিংটা পুরোপুরি আপনারা ঢাইকা দিতে পারেন শুধুমাত্র তীব্র শীতকালে যখন মাটিতে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, মাটিকে গরম রাখতে হয়, তখন কিন্তু আপনারা মাটিটাকে ঢাইকা দিলে তেমন কোনো সমস্যা হবে না, বরং উপকারী হবে ইনশাল্লাহ। আর যদি আপনার এই যে বর্ষার সময় যখন দেখা যায় বৃষ্টির পরে রোদ উঠবে, এখনও দেখেন আকাশে মেঘ, বাতাস হইতেছে, তো যারা বর্ষাকালে বৃষ্টির পরে আবার রোদ উঠে তখন যদি আপনার মালচিংটা ঢাইকা দেন তাহলে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আপনাদের আছে। তো এই সময় আপনারা কেউ এই কাজটা করবেন না যে মালচিংটা পুরোপুরি ঢাইকা দেবেন। আসলে দেখেন, এইগুলো কিন্তু আমরা নিজ থেকে কোনো কিছু বলতেছি না, আমরা যেগুলো করতেছি আপনাদেরকে সেইভাবেই আপনাদেরকে দেখাইতেছি। এখানে এমন না যে আমরা কিছু বলতেছি সেটা আমরা নিজেরাই করতেছি না, আমরা নিজেরা যেটা করতেছি সেটা আপনাদেরকে বলতেছি। এই যে দেখেন 50 হাত পর্যন্ত বেড করা হয়েছে। এইখান দিয়ে একটা ড্রেন হবে, ড্রেনের কাজ এখনও শুরু করিনি কারণ এখনও পানি দেই নেই, তো এই কারণে এইখান দিয়ে একটা ড্রেন হবে। এই যে এইখান দিয়ে এই ড্রেন দিয়ে পানি ওই দিক দিয়ে চলে যাবে। এরপরে আবার 50 হাত বেড শুরু হয়েছে, এখানে আবার লম্বালম্বি বেড। আবার এইখানে দেখেন এইখানে কিন্তু আবার এই যে 50 হাত পর্যন্ত বেড করা হয়েছে।
এই দেখেন 50-60 বেড করার পর যতটুকু জায়গা বাকি ছিল এখানে 3টা বেড করা হয়েছে করল্লার জন্য। এখানে আর কি ফ্ল্যাট মাচা দেওয়া হবে। তো এই ছিল করল্লা এরকম। এরপরে আবার এখানে পুরাতন মালচিংগুলো ইউজ করা হয়েছে। তো এখানেও সেম একই অবস্থা। তো যাই হোক, এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।